নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম বিগিনার ফ্রেন্ডলি একটা ক্রস স্টিচের আসন ডিজাইন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই আসন ডিজাইনটা ভীষণ সহজ। তোমরা যারা প্রথম আসন বুনবে বলে ভাবছো, তারাও কিন্তু খুব সহজে এই আসন ডিজাইনটা তৈরি করতে পারবে। তাহলে চলো এই আসনটা কিভাবে তৈরি করতে হয় ভিডিওতে দেখে নাও। বন্ধুরা, এখানে আমি একটা নতুন চট নিয়ে নিয়েছি, দেখো। আর আমি সাইডে একটা বর্ডার লাইনও দিয়ে নিয়েছি, এতে কিন্তু কাউন্টিং করতে সুবিধা হয়। এই আসন ডিজাইনটা তৈরি করতে খুব বেশি কিন্তু কাউন্টিংয়ের প্রয়োজন নেই। আমরা একদম প্রথম ঘরটা থেকে ক্রস স্টিচটা স্টার্ট করব। দেখো, প্রথমে আমরা লম্বালম্বিভাবে 4টে ক্রস স্টিচ তৈরি করব। একটা হচ্ছে, এরপর 2, 3, এই 4। এই 4 নম্বর ক্রস স্টিচ থেকে এবার আমরা পাশাপাশি কিন্তু আরো 3টে ক্রস স্টিচ তৈরি করব। দেখো, একটা, দুটো, 3টে। ক্রস স্টিচগুলো আমরা কমপ্লিট করে নেব। দেখো, প্রথমে আমরা 1, 2, 3, 4 4টে ক্রস স্টিচ তৈরি করে পাশাপাশি আবার 3টে করলাম। দেখো, পাশাপাশি তখন কিন্তু আবার 4টে হয়ে গেল, ঠিক আছে। এবার এই ক্রস স্টিচটার ওপর থেকে, মানে এই যে ধারের ক্রস স্টিচটা রয়েছে তার মাথা থেকে আমরা আবারও পরপর 3টে ক্রস স্টিচ তৈরি করব। একটা, দুটো, 3টে। এই ক্রস স্টিচটা পাশাপাশি, মানে 3 নম্বর এই যে হলো, দেখো এখান থেকে একটা হচ্ছে, এবার দুটো, 3টে। এবার আমরা ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। আবারও এই ক্রস স্টিচটার ঠিক ওপর থেকে আমরা আবার পরপর 3টে ক্রস স্টিচ তৈরি করব। একটা, দুটো, 3টে। 3টের পর আবার আমরা পাশাপাশি আবার 3টে তৈরি করব। একটা, দুটো, 3টে। ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। ঠিক আবার একইভাবে একদম এই ক্রস স্টিচটা থেকে আমরা এই ক্রস স্টিচটার ঠিক ওপরে চলে যাব। এইভাবে বন্ধুরা আমরা ক্রস স্টিচগুলো তৈরি করব। দেখো, এটা একটা লাইন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এবার আমি হলুদ কালারের উল নিয়ে নিয়েছি। তো এবার দেখো, এই যে একবার লাইনটা যদি তৈরি হয়ে যায়, তারপরের লাইনগুলো তৈরি করতে কিন্তু আর অসুবিধা হয় না। খালি শুধু পাশাপাশি পরপর তৈরি করতে থাকলেই হবে। সেই জন্য এই আসনটা তৈরি করা খুবই সহজ। এবার দেখো, ঠিক একইভাবে আমরা হলুদ উলটা দিয়ে আবারও আমরা এখানে একটা, দুটো, 3টে ক্রস স্টিচ করে আবার আমরা পাশাপাশি লাইনটা বাড়িয়ে নেব। একটা, দুটো, 3টে ক্রস স্টিচগুলো আমরা কমপ্লিট করে নেব। আবারও একইভাবে ঠিক এই ক্রস স্টিচটার ওপরে আমরা দেখো আবার ক্রস স্টিচ তুলছি। একটা হলো, দুটো,
তিনটে। এবার তিনটের পাশাপাশি দেখো আবার আমরা তিনটে ক্রস স্টিচ তৈরি করব, একটা, দুটো, তিনটে। তো বন্ধুরা এই আসন তৈরি করতে খুব একটা বেশি কাউন্টিং এর প্রয়োজন হয় না, ওই প্রথমবার একবার লাইনটা তুলে নিলেই ব্যাস, তারপরে হচ্ছে পরপর তুমি তার পাশাপাশি তৈরি করতে থাকবে। আর সব সময় এই একটা কালার দিয়ে তৈরি করে তারপরের কালারটা দিয়ে আস্তে আস্তে তৈরি করলে কখনো ভেতরে কোথাও ভুল হবে না। আবারও দেখো এটার উপরে একটা ক্রস স্টিচ তৈরি করছি, একটা হলো, দুটো, তিনটে। তিনটের পর পাশাপাশি আমরা আবারও তিনটে তৈরি করব, একটা, দুটো, তিনটে। ক্রস স্টিচগুলো এবার আমরা কমপ্লিট করে নেব। আবার ঠিক একইভাবে আবার আমরা ক্রস স্টিচ শুরু করব। তো বন্ধুরা এইভাবে আসন ডিজাইনটা তৈরি করতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমরা আসন ডিজাইনটা বুঝতে পেরেছো। ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ডিজাইনটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও আরও কীরকম ধরনের ডিজাইন আমার কাছ থেকে দেখতে চাও তো সেইগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের একটা টিউটোরিয়াল ভিডিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।